আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করছি এইচএসসি হায়ার ম্যাথ প্রথম পত্র অর্থাৎ ফার্স্ট পেপারের থার্ড অধ্যায় 3A আমরা শুরু করছি, যেটা হচ্ছে স্ট্রেট লাইন বা সরল রেখা। আজকে আমরা সরল রেখা শুরু করছি। আমাদের বইয়ের কত আছে, এইটা অক্ষরপত্রের বই আছে 3A, অন্য অন্য বইয়ে হয়তো 3.1 এরকম সিস্টেমে আছে, অক্ষরপত্রের বইয়ে 3A আছে। আমরা 3A প্রথম থেকে একবারে শুরু করছি। 3A প্রথমেই আছে স্থানাঙ্ক। স্থানাঙ্ক আছে, এই স্থানাঙ্কের মধ্যে দুইটা স্থানাঙ্ক আছে। ফার্স্ট আমরা জানবো যে স্থানাঙ্ক জিনিসটা কি। আচ্ছা, আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি যে আমরা একটা কি করছি, যে একটা আমরা হচ্ছে হলো এখানে আমরা একটা আয়ত অক্ষ অঙ্কন করছি। যে দুইটা রেখা যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, যে এইটা একটা রেখা, এইটা একটা রেখা, এই দুইটা রেখা যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাহলে একটা আয়ত অক্ষ সৃষ্টি হয় বা আয়ত অক্ষ তৈরি হয়। তাহলে এই আয়ত অক্ষে যে ভূমি বরাবর যেইটা থাকে এইটা হয় এক্স অক্ষ বরাবর ভূমি থাকে, অর্থাৎ ভূমি বরাবর এক্স এক্সিস থাকে, এবং হচ্ছে যে উলম্ব বরাবর থাকে হচ্ছে হলো ওয়াই এক্সিস বা ওয়াই এক্সিস যেটা থাকে সেইটাকে বলে উলম্ব অংশ। আর যেটা এক্স এক্সিস অর্থাৎ ভূমি রেখা বরাবর যেটা শোয়ানো থাকে এইটা হচ্ছে হলো এক্স অক্ষ বরাবর, এবং যেটা হচ্ছে ভূমির সাথে দাঁড়ানো থাকে এইটা হচ্ছে ওয়াই অক্ষ বা অনুভূমিক উলম্ব উপাংশ, সরি অনুভূমিক না উলম্ব উপাংশ। আচ্ছা, এলে আমরা এইখানে দেখি যে এইটা একটা আমরা কি করলাম, যে একটা আয়ত অক্ষ অঙ্কন করছি। যে আয়ত অক্ষের এই যদি আমরা ভূমি থেকে বাম পাশ থেকে যদি আমরা প্রথমের দিকে যাই, যে এটা হচ্ছে যে প্রথম ভূমির এইখান থেকে যদি আমরা এই উল্টো দিকে ঘুরি তাহলে এই যে প্রথমটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এইটা দ্বিতীয় চতুর্ভাগ, এইটা তৃতীয় চতুর্ভাগ, এইটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, সরি এইটা হচ্ছে এক্স 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 ড্যাশ, এইটা ওয়াই ড্যাশ। এইখানে সাধারণত কি হয় যে এই প্রথম চতুর্ভাগে কি হয়, এই প্রথম চতুর্ভাগের জন্য এইখানে হলো যে প্রথম চতুর্ভাগের জন্য এক্স এর মান যেটা হয়, এক্স এর মান সবগুলো হবে ধনাত্মক, 1 2 3 4 5, এরপরে ওয়াই এর মানও ধনাত্মক হবে, যে এইটা হচ্ছে 0,0। এরপরে দ্বিতীয় চতুর্ভাগে কি হবে, যে ওয়াই এর মান ধনাত্মক 1 2 3 4 ধনাত্মক, এবং এক্স এর মান কি হবে, এক্স এর মানগুলো ঋণাত্মক হবে, -1 -2 -3। এরপরে তৃতীয় চতুর্ভাগের জন্য কি হবে, তৃতীয় চতুর্ভাগের যে কোনো একটা বিন্দুর জন্য এক্স এবং ওয়াই দুইটার মানই ঋণাত্মক হবে, এবং চতুর্থ চতুর্ভাগের জন্য কি হবে, চতুর্থ চতুর্ভাগের জন্য হবে এক্স এর মানটা ধনাত্মক এবং ওয়াই এর মানটা ঋণাত্মক হবে। এইটা তাহলে আমাদের জানতে হবে কি, এই যে স্থানাঙ্ক জিনিসটা কি। তাহলে আমরা এইখান থেকে এই যে আমরা একটা আয়ত অক্ষ অঙ্কন করলাম, এই আয়ত অক্ষ থেকে আমরা একটা স্থানাঙ্ক জিনিসটা আসলে একটু ক্লিয়ার হইতেছে এইখান থেকে। এরপর যে স্থানাঙ্ক জিনিসটা কেমন, যে এই যে চতুর্ভাগটা আমরা বা আয়ত অক্ষটা অঙ্কন করছি, এই আয়ত অক্ষে যদি যে কোনো কোথাও একটা বিন্দু থাকে, তাহলে আমরা যে এইখানে একটা বিন্দু আছে, তাহলে এই বিন্দুটা যদি আমরা এইখান থেকে ইন্ডিকেট করি যে বিন্দুটা আসলে আছে কোথায়, তাহলে আমরা একটা ভাবে বা একটা মাধ্যমে আমরা এইটাকে ইন্ডিকেট করতে পারি যে এইটা এক্স অক্ষ থেকে কত দূরে আছে। এই যে এক্স অক্ষ থেকে কত দূরে আছে, যে এক্স অক্ষ থেকে কত দূরে আছে মানে কি, এইটা হচ্ছে যে ওয়াই এর ভ্যালু, এই যে এই সোজা ওয়াই এর মান যত দূরে আছে এইটা, তার মানে এইটা হচ্ছে যে ওয়াই এর ভ্যালু, মানে ছোট হাতের ওয়াই নিলাম। এক্স এক্সিস থেকে কত দূরে, আরেকটা জিনিস কি, আরেকটা হচ্ছে এক্স এক্সিস থেকে কত দূরে, সরি ওয়াই এক্সিস থেকে কত দূরে আছে, এইটা হচ্ছে হলো এক্স এর মান। তাহলে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করলাম, যে এক্স অক্ষ থেকে কত দূরে এবং ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, এই যে একটা মাধ্যমে আমরা প্রকাশ করলাম। এই প্রকাশ করার মাধ্যমটাকে একজন বিজ্ঞানী, ওই বিজ্ঞানীর নাম কি, রেনে দে কার্তো, এই রেনে দে কার্তো এটার নাম দিয়েছে কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক, এইটাই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এরপরে স্থানাঙ্কের মধ্যে আমাদের কি আছে, যে স্থানাঙ্ক দুইটা স্থানাঙ্ক, স্থানাঙ্ক পদ্ধতি কয়টা, দুইটা। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক যেটা আমরা জানলাম, কার্তেশীয় স্থানাঙ্ক। এই কার্তেশীয় স্থানাঙ্ক কিসের মধ্যে প্রকাশ করবে, এক্স এবং ওয়াই এর মধ্যে প্রকাশ করবে। তাহলে স্থানাঙ্কের মধ্যে আরেকটা স্থানাঙ্ক আছে, সেইটার নাম হচ্ছে হলো পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক, তাহলে আমাদের জানতে হবে যে পোলার স্থানাঙ্ক জিনিসটা কেমন। আচ্ছা, আমরা একটু এখানে একটু জেনে রাখি যে পোলার স্থানাঙ্ক এইটাতে প্রকাশ করা হয় আর এবং থিটা এর মাধ্যমে। দেখো যে আর এবং থিটাটা কি, যে এই যে আমরা যে বিন্দুটা আগে যে বিন্দুটা নিয়েছিলাম যে এক্স এবং ওয়াই এর মধ্যে প্রকাশ করছিলাম, তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে প্রকাশ মানে কি, এইটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে প্রকাশ করছে। এখন এই বিন্দুটাকে যদি এইভাবে প্রকাশ করে যে এইটা মূল বিন্দু থেকে কত দূরে আছে, মূল বিন্দু থেকে কত দূরে আছে, এবং এইটা এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে আছে। তাহলে কি করলাম, যে মূল বিন্দু থেকে কত দূরে আছে, তাহলে এইটার মানে হচ্ছে যে আর,
আর এই যে এক্স এক্সিসের সাথে কত কোণ করে উৎপন্ন আছে এইটা হচ্ছে যে থিটা। অর্থাৎ এই আরেকটা পদ্ধতি কি, যদি আর এবং থিটা এর মাধ্যমে প্রকাশ করে এইটা হচ্ছে যে পোলার স্থানাঙ্ক। দেখো যে এইখানে যে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স এবং ওয়াই, এই এক্স এবং ওয়াই এরও আলাদা আলাদা নাম আছে। এই যে এক্স, এক্স মানে কি, যে ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, এই ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে মানে এই এক্স, এক্স এর নাম হচ্ছে ভুজ। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে হলো এক্স এক্সিস থেকে কত দূরে আছে, এই যে এক্স এক্সিস থেকে কত দূরে আছে মানে ওয়াই, এই ওয়াই এর নাম হচ্ছে কোটি। আবার এইখানেও কি আছে, যে এইখানে আর এবং থিটা, এই আর এবং থিটা এরও আলাদা আলাদা নাম আছে। এই আরটা কি, যে আরটা হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দুটা কত দূরে আছে, এই মূল বিন্দু থেকে কত দূরে আছে এইটার নাম হচ্ছে কি, এটার নাম ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর। আরেকটা কি পাইলাম, আরেকটা পাইছি থিটা, এই ব্যাসার্ধ ভেক্টরের অপর নাম কি, এই ব্যাসার্ধ ভেক্টরের নাম হচ্ছে হলো, আরেকটা নাম আছে মডুলাস। আচ্ছা এত দূরে কি দেখা যাচ্ছে না, আচ্ছা হয়ে যাবে একটু, এখন দেখা যাবে। যে এই যে আর এর নাম কি, আর এর নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, এই ব্যাসার্ধ ভেক্টরের অপর নাম হচ্ছে মডুলাস। মডুলাস। আর কি আছে থিটা, এই থিটা এর নাম হচ্ছে হলো, থিটা এর নাম ভেক্টোরিয়াল কোণ। ভেক্টোরিয়াল কোণ, অথবা এটার নামই হচ্ছে কি, এটার নাম হচ্ছে আর্গুমেন্ট। এবার এখান থেকে আমরা মেইনলি জানলাম কি কি, যে এইখান থেকে জানলাম যে এই যে স্থানাঙ্ক, কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ কোনো একটা বিন্দু কোনো একটা তলের কোথায় অবস্থিত আছে, এই অবস্থান করছে, এই অবস্থানটা প্রকাশের জন্য আমরা দুইটা পদ্ধতি জানি। একটা কি, যে ওইটা এক্স অ্যাক্সিস থেকে কত দূরে এবং ওয়াই অ্যাক্সিস থেকে কত দূরে আছে। তাহলে এই যে এক্স অ্যাক্সিস থেকে কত দূরে এবং ওয়াই অ্যাক্সিস থেকে কত দূরে, তার মানে কি, এক্স অ্যাক্সিস থেকে দূরে মানে কি ওয়াই এর স্থানাঙ্ক, আর এক্স ওয়াই অ্যাক্সিস থেকে দূরে মানে এক্স এর স্থানাঙ্ক। এই এক্স এর স্থানাঙ্ক এবং ওয়াই এর স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করানোর এই স্থানাঙ্ক প্রকাশের পদ্ধতির নাম হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, যেখানে থাকে এক্স এবং ওয়াই, অর্থাৎ এইখানকার এক্স এর নাম ভুজ আর ওয়াই এর নাম হচ্ছে কোটি। তাহলে আরেকটা কি জানলাম, আরেকটা জানলাম হচ্ছে এইটা মূল বিন্দুর সাথে, যে মূল বিন্দু থেকে কত দূরে অবস্থান করছে, মূল বিন্দু থেকে কত দূরে অবস্থান করছে এবং এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করে আছে বা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, এই দুইটার মাধ্যমে। তাহলে এই যে আর এবং থিটা এর মাধ্যমে প্রকাশ করানোর যেই পদ্ধতি, এটার নাম হচ্ছে পোলার স্থানাঙ্ক। এই পোলার স্থানাঙ্কের আর এর নাম হচ্ছে ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, অপর নাম হচ্ছে মডুলাস, আর এই যে থিটা, থিটা এর নাম হচ্ছে ভেক্টোরিয়াল কোণ বা আর্গুমেন্ট। আচ্ছা এরপরে আমরা জানবো এই যে মডুলাস বা আর্গুমেন্ট যেটা আছে, মডুলাস আর্গুমেন্ট আর কি জানলাম, ভুজ এবং কুটি, অর্থাৎ কি, এখন আমরা জানবো কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। এবং পোলার স্থানাঙ্কের মধ্যকার সম্পর্ক। আচ্ছা ভাই, এই সম্পর্কটা যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি একটু, যে এইখানে আমরা একটা আয়ত অক্ষ অঙ্কন করলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ। আমরা ধরলাম যে এইখানে একটা বিন্দু আছে পি বিন্দু, যেটার স্থানাঙ্ক আমরা দিলাম এক্স এবং ওয়াই। তার মানে এক্স ওয়াই মানে কি, যে এই বিন্দুটার পি বিন্দুটার ভুজ কোনটা, যে এক্স এর স্থানাঙ্ক, অর্থাৎ এই যে এই থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে যে এক্স এর স্থানাঙ্ক, এইটা এক্স এর স্থানাঙ্ক, আর ওয়াই এর স্থানাঙ্ক কোনটা, এই থেকে এই পর্যন্ত এইটা। তাহলে এইটা কিসের মান, এইটা হচ্ছে হলো এক্স এর মান, আর এইটা হচ্ছে ওয়াই এর মান। আর এইখান থেকে যদি আমরা একটু, তাহলে এইটা কি পাইলাম আমরা, এটা পাচ্ছি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এই বিন্দুটাকে যদি আমরা পোলার স্থানাঙ্ক দেখি, তাহলে এই থেকে শুরু করে এইটা কিসের মান, এইটা হবে আর এর মান, আর এই যে এটা এক্স এক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করেছে এইটা হচ্ছে থিটা এর মান। থিটা পাইলাম। তবে তাহলে এইটা যদি আমরা জয়েন করি, তাহলে এইখানে কি একটা ত্রিভুজ পাইছি না, হ্যাঁ এইটা একটা ত্রিভুজ পাইছি। এবং এই ত্রিভুজের যদি এইটা যদি থিটা হয়, যে এইটা আমরা পাইলাম থিটা, থিটা পাইলে তাহলে এইটা কি, এইটা হচ্ছে এক্স এর মান, মানে কি এইটা এক্স এর মান, এইটা এক্স এর মান। তাহলে এইখান থেকে যদি একটা ত্রিভুজে আমরা কি পাইলাম, যে এইটা যদি থিটা হয়, এইটা তাহলে কি, এইটা হচ্ছে ভূমি, এইটা কি, এইটা লম্ব, আর এইটা অতিভুজ, অতিভুজ। আচ্ছা দেখো তো, আমরা ছোটবেলায় কি শিখছিলাম, সাগরে লবণ অনেক, এরপরে কবরে ভূত অনেক।
তাহলে এইখান থেকে যদি আমরা দেখি একবার যদি দেখি যে এই যে এটা কি ভূমি এবং লম্বের মধ্যকার সম্পর্ক কি, ভূমি এবং লম্বের মধ্যকার সম্পর্ক কি, ভূমি এবং লম্বের মধ্যকার হচ্ছে, সরি ভূমি এবং অতিভুজের মধ্যকার সম্পর্ক কি, ভূমি এবং অতিভুজের মধ্যকার সম্পর্ক হচ্ছে হলো কস থিটা, কবরে ভূত অনেক। তাহলে কস থিটা সমান আমরা জানি কি, কস থিটা সমান জানি হচ্ছে হলো ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ কবরে ভূত অনেক। এই যে ভূমি, ভূমি মান কত এক্স, আর অতিভুজ কত, অতিভুজের মান হচ্ছে আর এইটা। দেখো তো এইখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আর গুণন করলে কি পাচ্ছি যে এক্স ইকুয়াল কত আর কস থিটা, এই আমরা এক্স এর মান পেয়ে গেছি, অর্থাৎ এই এক্স এর নাম কি ভুজ। তাহলে ভুজ সমান আমরা পাইছি কি আর কস থিটা। এখান থেকে যদি আমরা আবার একটু দেখি, আবার কি দেখি যে এইবারে যদি আমরা কি বলে এই লম্বের সাথে যদি অতিভুজ নেই, লম্ব এবং অতিভুজের মধ্যকার সম্পর্ক কি, লম্ব এবং অতিভুজের, এটা কি দেখা যায়নি, যেটা আবার আমি ক্লিয়ার করছি যে কস থিটা, অর্থাৎ কস সমান আমরা জানি কি সাগরে, সরি কবরে ভূত অনেক, এই যে ভূমিভাগ অতিভুজ, তাহলে আর গুণন করছি এই যে এক্সটা সেই পরে আর এটা আর গুণন করে আর কস থিটা। এখন যদি আমরা দেখি যে এই লম্ব এবং অতিভুজের মধ্যে থাকা সম্পর্ক কি, সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন থিটা সমান কি লম্ব ভাগ অতিভুজ, তাইলে লম্ব কোনটা, লম্ব ওয়াই আর অতিভুজ হচ্ছে আর এইটা। তাহলে যদি আমরা আর গুণন করি তাহলে কেমন হয় যে ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। এই যে এইখানে পাইছি আমরা ওয়াই এর মান পাইছি এবং এক্স এর মান পাইছি, এই এক্স এবং ওয়াই এর মান থেকে আমাদের এখান থেকে ম্যাথ আসবে কেমন, যে কোনো একটা বিন্দুর মনে করো আর এবং থিটা এর মান দেওয়া থাকবে, অর্থাৎ আর এবং থিটা এর মান দেওয়া অর্থ কি যে ওই বিন্দুটার আর এবং থিটা মানে কি পোলার স্থানাঙ্কের মান দেওয়া আছে, পোলার স্থানাঙ্কের মান, স্থানাঙ্কের মান থেকে কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর, কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর, রূপান্তর। তাহলে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, মনে করে পোলার স্থানাঙ্ক দেয়া আছে কত, দেয়া আছে আর এর মান দেয়া আছে 2 এবং হচ্ছে থিটা এর মান দেয়া আছে 55 ডিগ্রি। তাহলে এটা কি পোলার স্থানাঙ্কের মান দেয়া আছে, তাহলে এখান থেকে আমাদের বলছে যে কার্টেসীয় স্থানাঙ্কের মান কত, কার্টেসীয় স্থানাঙ্ক মানে কত এক্স এবং ওয়াই এর মান। তাহলে আমরা এক্স এর মান বের করতে পারবো না, এক্স সমান আমরা জানি কি, এক্স সমান জানি আর কস থিটা। তাহলে আর এর মান কত, এই যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে আর এর মান, অর্থাৎ আমরা কি দেখছি যে পোলার স্থানাঙ্ক থাকে কি আর এবং থিটা থাকে, প্রথমে যেটা থাকে এটা হচ্ছে আর এর মান, আর পরে যেটা থাকে এটা থিটার মান। তাহলে আর এর মান কত 2 আর কস থিটা এর মান কত 45 ডিগ্রি। 2 ইন্টু কত 45 ডিগ্রির মান কত 1/√2, অর্থাৎ এইটা সমান কত √2। তাহলে আমরা এটা পাইছি কিসের মান, এক্স এর মান। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর মানও বের করতে পারবো সেম ভাবে। মনে করো ভাই এটা একটু, তাহলে এইটা একটু ওয়াই এর মানটা বের করে নিও। আচ্ছা, তাহলে আমরা জানলাম কি যে কোনো একটা বিন্দুর যদি আমাদের পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে ওইখান থেকে আমরা কার্টেসীয় স্থানাঙ্কের মানটা বের করতে পারবো, এই আমরা শিখলাম। তাহলে এরপরে আমরা জানবো কি যে কোনো একটা বিন্দুর যদি এইবারে যদি কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে এইখান থেকে আমরা পোলার স্থানাঙ্কটা বের করবো কি করে, এটা অর্থাৎ এইবারে আমাদের দেয়া থাকবে কিসের মান, এবারে দেয়া থাকবে আমাদের এক্স এবং ওয়াই এর মান দেয়া থাকবে, এখান থেকে আমাদের বের করতে হবে কিসের মান, এখান থেকে আমাদের বের করতে হবে আর এবং থিটা এর মান। এবার সেম ভাবে আমরা আগের চিত্রটা একটু দেখি, যে এরকম একটা আয়ত অক্ষ অঙ্কন করলাম, আয়ত অক্ষের এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। তাহলে এইখান থেকে ওই আগের বিন্দুটাই আমরা ধরলাম পি, এইখানে নিলাম এক্স আর ওয়াই। তাহলে এইখানে এক্স এর মান কোনটা, এই যে এইটা এক্স এর মান, তার মানে এক্স এর মান এই যে এই থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স এর মান, এইটা এক্স, আর ওয়াই এর মান কোনটা, ওয়াই এর মান এই থেকে এই পর্যন্ত মানে এই যে এইটা হচ্ছে ওয়াই এর মান। আচ্ছা আমরা এটা কি, এটা 0,0 বিন্দু, এইখান থেকে আমরা এটা একটু এই রেখাটা মিলাই দিলাম, এটা কি এটা মূল বিন্দু থেকে মধ্যবর্তী, মূল বিন্দু থেকে ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ আর, এটা হচ্ছে হলো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ থিটা, এইটা। তাহলে ভাই দেখো তো কি আগের মতোই হয়, অর্থাৎ অর্থাৎ আগের চিত্রটা এখানে কি আমরা একটা ত্রিভুজ পাইছি, এই ত্রিভুজের এইটা কি লম্ব, এইটা ভূমি, আর এইটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এইবারে বের করব কিসের মান, এইবারে আমরা বের করব হচ্ছে হলো থিটা এর মান এবং আর এর মান বের করবো, অর্থাৎ আর এর মান এবং থিটা এর মান বের করব। তাহলে আমরা আগের বারে পাইলাম কি যে এক্স ইকুয়াল আমরা কি পাইছি, ওইখানে এক্স ইকুয়াল পাইছি আর কস থিটা পাইছি, আর কি পাইছি আমরা এটা দিলাম 1 নম্বর সমীকরণ। আর একটা পাইছি ওয়াই ইকুয়াল কত পাইছি, ওয়াই ইকুয়াল পাইছি আমরা আর সাইন থিটা,
আর সাইন থিটা, এইটা আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। এইটা, তবে 1 নম্বর সমীকরণটা থেকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করে দেখো, তো 1 নম্বর সমীকরণ থেকে আমরা আরও কী পাইতেছি, যে এইখানে যদি আমরা কি করি, যে কসকে যদি এক পাশে রাখি, অর্থাৎ শুধুমাত্র কসকে এক পাশে রাখবো, তাহলে এক্স এর নিচে আসবে কি আর, তাহলে আর এক্স ডিভাইডেড আর ইকুয়াল কত, এক্স ডিভাইডেড আর ইকুয়াল হচ্ছে কস থিটা, এইটা। তাহলে আরেকটা কি পাইলাম, যে এইখানেও সেম পাবো, যে এইখান থেকে যদি আমরা শুধুমাত্র সাইনকে এক পাশে রাখবো, তার মানে কত, ওয়াই ডিভাইডেড আর ইকুয়াল কত, ওয়াই ডিভাইডেড আর ইকুয়াল সাইন থিটা। আচ্ছা, এইটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমরা ভুল করে দিচ্ছি, তাহলে এইটা দিলাম আমরা 1 নম্বর সমীকরণ, আর এইটা দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। দেখো ভাইয়া, এবারে আমরা করব কি, এবারে আমাদের মান বের করতে হবে, কিসের মান, আর এর মান এবং থিটা এর মান। আচ্ছা, প্রথমে যদি আমরা আর এর মানটা বের করতে চাই, তাহলে দেখো তো আমরা একটা কাজ করি, সেটা কি, যে এই যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, 1 নম্বর এবং 2 নম্বরকে বর্গ করে যোগ করব, যে 1 নম্বরের স্কোয়ার প্লাস 2 নম্বরের স্কোয়ার, 1 নংকে বর্গ করছি এবং 2 নংকে বর্গ করছি, করে আবার যোগ করছি। তাহলে 1 নম্বরটাকে বর্গ করলে কেমন হবে, অর্থাৎ এক্স স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল কস থিটা এর উপর স্কোয়ার, এই যে মাঝে প্লাস, এই পুরোটা 1 নম্বর, এরপরে কত, ওয়াই স্কোয়ার আর স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। বুঝতে ভাইয়া, 1 নম্বর এবং 2 নম্বরের বর্গ করে যোগ করা মানে কি, যে এইখানে সমান চিহ্নর বাম পাশে যারা থাকবে তারা এক পাশে যোগ হবে, এবং ডান পাশে যারা থাকবে তারা এক পাশে যোগ হবে। অর্থাৎ এই যোগটা কেমন হবে, এই যে সমান চিহ্নর ডান পাশে যারা আছে তারা ডান পাশেই যোগ হবে। ডান পাশে আছে কি, এইখানে কস স্কোয়ার থিটা আছে, আর এক পাশে মাঝে প্লাস, আর আরেকটা আছে কি সাইন স্কোয়ার থিটা। এটা আর এই পাশে আছে কি কি, যে প্রথমটা আছে হচ্ছে হলো এক্স স্কোয়ার ডিভাইডেড আর স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা দেখো তো ভাইয়া, এই দুটা মিলে আমরা পাই কত, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান কত, 1। আর এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কেমন হয়, যে নিচে থাকবে আর স্কোয়ার আর উপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা যদি আর গুণন করি তাহলে কত হয়, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, অতএব আর সমান কত, প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অতএব আর ইকুয়াল কত হবে, এইখানে অতএব আর ইকুয়াল আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটার কারণ কি, যে এইটা হচ্ছে যে আর এর মানটা কি, আর এর মান হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, অর্থাৎ এইটা একটা দৈর্ঘ্যের মান, এই জন্য শুধুমাত্র এইটা পজিটিভ মানটাই হবে।